এবারে ফুটবলের খবর। দেরিতে হলেও হামজা চৌধুরীকে ক্যাম্পে পাওয়ার আশা কোচ হাভিয়ার ক্যাব্রেরার। তার ইনজুরি বিষয়ে নিয়মিত খোঁজ রাখা হচ্ছে বলে জানান এই স্প্যানিয়ার্ড। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে মার্চের মাঝামাঝিতে ক্যাম্প শুরুর পরিকল্পনা তার। এই ম্যাচ দিয়ে চুক্তি শেষ হলেও পরবর্তীতে তার নবায়ন হবে কিনা সে বিষয়ে এখনই মুখ খুলতে চান না ক্যাব্রেরা। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের নিয়ম রক্ষার ম্যাচে 31শে মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। তবে ম্যাচটিকে কোনোভাবে হালকাভাবে নিচ্ছেন না জাতীয় দলের হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা। বিএসপি এর ইফতার মাহফিলে যোগ দিয়ে স্প্যানিয়ার্ড জানান মার্চের মাঝামাঝিতে ক্যাম্প শুরুর কথা। এখনো কোনো কিছু চূড়ান্ত না হলেও আশা করছি 16 মার্চ থেকে ক্যাম্প শুরু করতে পারবো। ঢাকায় 3-4টি ট্রেনিং সেশনের পর কন্ডিশনিং ক্যাম্পের জন্য ভিয়েতনামে যাব। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ভিয়েতনামের সাথে প্রস্তুতি ম্যাচ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। ক্যাম্প শুরুর কথা জানালেও হামজা চৌধুরীর ইনজুরি চোখ রাঙাচ্ছে শুরু থেকে তাকে পাওয়া নিয়ে। যদিও লেস্টার সিটির এই তারকা ও সমীর সোমকে পাওয়ার বিষয়ে আশাবাদী ক্যাব্রেরা। হামজার ইনজুরির বিষয়ে খোঁজখবর রাখছি। তার ও লেস্টারের সাথে কথাও হয়েছে। সে দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পে যোগ দেবে বলে আশা করছি। আর সমীর সোমকে শুরু থেকেই পাওয়ার বিষয়ে আশাবাদী আমরা। সিঙ্গাপুর ম্যাচের পরই চুক্তি শেষ হতে যাচ্ছে স্প্যানিয়ার্ডের। এখানেই কি শেষ হচ্ছে তার বাংলাদেশের অধ্যায়, নাকি নতুন করে হচ্ছে চুক্তি, সে বিষয়ে এখনই মুখ খুলতে চান না তিনি। নতুন চুক্তি বা ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাফুফের সভাপতি তাবিত আওয়ালের সাথে আমার কথা হয়েছে। সিঙ্গাপুর ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিএসপি এর ইফতার মাহফিলে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে সাক্ষাৎ হয় কোচ হাভিয়ার ক্যাব্রেরার। তার খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা এদেশের ক্রীড়াঙ্গনে কাজে লাগানোর প্রত্যাশা এই স্প্যানিয়ার্ডের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।